প্রিয় দর্শক, আজকে কুরবানির বিষয় নিয়ে আলোচনা হবে। কুরবানির বিষয় নিয়ে আলোচনা করতে হলে সর্বপ্রথম আমাদের জানতে হয় যে কোন ব্যক্তির উপরে কুরবানিটা ওয়াজিব, কার জন্য কুরবানি বাধ্যতামূলক, কুরবানি কার জন্য ওয়াজিব সে বিষয়ে জানতে হলে স্পষ্টভাবে জেনে রাখা দরকার যে প্রত্যেক বুদ্ধিমান প্রাপ্তবয়স্ক মুকিম অর্থাৎ মুসাফির নয়, মুসলিম নারী পুরুষের উপর কুরবানি ওয়াজিব। ওই সমস্ত ব্যক্তি যে ব্যক্তি ঈদুল আজহার দিনগুলোতে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়। নিসাব পরিমাণ সম্পদ থাকার অর্থ হইল যে ব্যক্তির মালিকানায় প্রায় 88 গ্রাম সোনা অথবা প্রায় 613 গ্রাম রূপা অথবা এই দুইটি সম্পদের সমপরিমাণ নগদ অর্থ থাকে, তার উপর কুরবানি ওয়াজিব হয়। তার জন্য কুরবানিটা বাধ্যতামূলক, তাকে কুরবানি দিতেই হবে, নইলে গোনাহ হবে। যদি আমরা টাকায় হিসাব করি তাহলে ভালো করে মনে রাখবেন যে ব্যক্তির কাছে প্রায় 1,74,000 টাকা ঋণ বাদ দিয়ে আছে, তার উপর কুরবানি ওয়াজিব। বর্তমানের সময়ে এই টাকার পরিমাণটা সোনারূপার টাকার মূল্যর কম বেশিতে কম বেশি হয়, কিন্তু যে সমস্ত লোকের কাছে এই পরিমাণ টাকা নেই বা সোনারূপা নেই, কিন্তু তার কাছে প্রয়োজন ও ব্যবহারের অতিরিক্ত এমন কোনো সম্পদ আছে যার মূল্য এই পরিমাণ টাকার সমপরিমাণ, তাহলে তার উপরেও কুরবানি করাটা ওয়াজিব হবে। যেমন বসবাসের বাড়ির অতিরিক্ত বাড়ি আছে, একটা বাড়ির মধ্যে একজন বসবাস করে, কিন্তু তার কাছে আরও একটি বাড়ি আছে যে বাড়িটি সে ব্যবহার করে না, কিন্তু তার মালিকানার মধ্যে রয়েছে, বা যে জমিগুলো তার কাছে ব্যবহৃত আছে, এই জমি ব্যতি রেখে অন্য আরও জমি রয়েছে যেগুলো তিনি ব্যবহার করেন না, বা ব্যবসার কিছু পণ্য আছে, শেয়ার ইত্যাদি আছে, তাহলে সেই ব্যক্তির উপরেও কুরবানির একটা অংশ আদায় করা ওয়াজিব হবে। তবে মনে রাখবেন, কোনো জিনিস ব্যবহারের উদ্দেশ্যে হোক বা না হোক, যদি সেই জিনিস ব্যবহারাধীন না থাকে তবে সেটিও নিসাবের হিসাবের অন্তর্ভুক্ত হবে। এই জন্য উপরোক্ত সব সম্পদ একাত্রে বা আংশিক মিলিয়ে যদি 52.5 ভরি রূপার মূল্যের সমপরিমাণ হয় তবে সেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হবে। প্রিয় দর্শক, কার উপরে কুরবানি ওয়াজিব এই বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কুরবানি ওয়াজিব হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদের উপর 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। যেমন জাকাতের মসলার মধ্যে নিসাব পরিমাণ মাল থাকতে হবে, নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে এবং তার উপরে 1 বছর অতিবাহিত হইতে হবে, তবে গিয়ে তার জাকাত দেওয়াটা ওয়াজিব হবে। কিন্তু কুরবানির ক্ষেত্রে এমনটা নয়, নিসাব পরিমাণ সম্পদ থাকলেই কুরবানি ওয়াজিব হবে, সেই পরিমাণের উপরে 1 বছর অতিবাহিত হোক অথবা না হোক। একইভাবে সম্পদ ব্যবসায়িক হওয়া শর্ত নয়, আপনার কাছে যে সম্পদ আছে সেটা ব্যবসায়ী হোক অথবা না হোক, বরং জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। এমনকি কুরবানির 3 দিনের শেষ দিন অর্থাৎ 12ই জিলহজ্জার যদি কোনো ব্যক্তি কোনোভাবে নিসাব পরিমাণ সম্পদ বা প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মালিক হয়ে যায় তবে তার উপরও কুরবানি ওয়াজিব হবে। তবে ঈদুল আজহার দিনগুলো পর্যন্ত যে ঋণ বা প্রয়োজনীয় খরচ পরিশোধ করা আবশ্যক সেই পরিমাণ সম্পদ বাদ দিয়ে নিসাবের হিসাব করা হবে। সুতরাং যার কাছে বসবাসের প্রয়োজনীয় বাড়ির অতিরিক্ত আরও বাড়ি রয়েছে, প্রয়োজনীয় প্লটের অতিরিক্ত আরও কোনো প্লট রয়েছে, প্রয়োজনীয় যাতায়াতের বাহনের অতিরিক্ত আরও কোনো গাড়ি আছে, এগুলো ব্যবসার উদ্দেশ্যে হোক অথবা না হোক, এমন ব্যক্তি কুরবানির ক্ষেত্রে নিসাব পরিমাণ সম্পদের মালিক গণ্য হবে এবং তার উপর শরীয়ত অনুযায়ী কুরবানি করাটা ওয়াজিব। এছাড়াও স্পষ্টভাবে জানা দরকার যে এমন সম্পদওয়ালা ব্যক্তি, একটি বাড়ির মধ্যে যদি একজন বা একাধিক হয়, যদি একই পরিবারের মধ্যে একাধিক ব্যক্তি এরকম সম্পদের মালিক হয়ে থাকে
তাহলে প্রত্যেকের উপর আলাদাভাবে কুরবানি করাটা ওয়াজিব। এই অবস্থায় শরীয়তের দৃষ্টিতে একটি কুরবানি পুরো পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে না, বরং যে ব্যক্তি পরিবারের মধ্যে এই পরিমাণ সম্পদের মালিক হবে প্রত্যেক ব্যক্তির উপরে কুরবানি আলাদা করে করাটা ওয়াজিব হবে। ফতোয়ায়ে শামীর মধ্যে এই মশালা লেখা আছে। প্রিয় দর্শক, আমার এই চ্যানেলে শুধু দলিল ভিত্তিক আলোচনা হয়, ভ্রান্ত কথার কোনো অবকাশ নেই। প্রিয় দর্শক, যদি আপনারা ভালো করে বুঝতে চান, বর্তমানের সময়ে যদি কোনো ব্যক্তি 1,75,000 টাকার মতন প্রায় মালিক হয়ে যায়, তাহলে তার উপরে কুরবানি করাটা ওয়াজিব। প্রিয় দর্শক, এখানে আরেকটি বিষয় ভালো করে মনে রাখতে হবে, সেটি হইল মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কি বা যাবে না। এ বিষয়ে মনে রাখতে হবে, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করাটা জায়েজ এবং সওয়াবের কাজ, এবং মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করলে তার সওয়াবটা মৃত্যু ব্যক্তির কাছে পৌঁছে যায়। একটি বর্ণনার মধ্যে এসেছে যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তিনার পক্ষ থেকে একটি কুরবানি করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটি কুরবানি করতেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছিল। তবে ভালো করে মনে রাখবেন, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার দুইটি পদ্ধতি রয়েছে। যদি কারো কোনো আত্মীয় স্বজন, কারো পিতা বা কারো মাতা যদি মৃত্যুর সময় কুরবানির জন্য ওসিয়ত করে যান যে আমার মৃত্যুর পরে তুমি আমার পক্ষ থেকে কুরবানি করিও, তাহলে তার সম্পদের 1/3 থেকে সেই ওসিয়ত পূরণ করা জরুরি। এই ক্ষেত্রে কুরবানির মাংস সদকা করে দিতে হবে। ধনী ব্যক্তিদের জন্য সেই ওসিয়তের কুরবানির মাংস খাওয়াটা জায়েজ নয়। যদি মৃত্যু ব্যক্তি কুরবানির জন্য মৃত্যুর সময় ওসিয়ত করে যান নাই, বরং কোনো প্রাপ্য বয়স্ক ও বিবেকবান ব্যক্তি নিজের ইচ্ছায় মৃত্যু ব্যক্তির জন্য কুরবানি করতে চায়, তাহলে মূল কুরবানিটি কুরবানি দাতার পক্ষ থেকেই আদায় হবে এবং এর সওয়াব মৃত্যু ব্যক্তির কাছে পৌঁছে যাবে। এই ক্ষেত্রে সেই কুরবানির মাংস ধনী এবং গরিব সকলেই খেতে পারবে। মৃত্যু ব্যক্তির নামে একটি অংশ অথবা একটি ছোট্ট পশু কুরবানি করা যেতে পারে। আর 2 নম্বর পদ্ধতি হইল, কুরবানি দানকারী ব্যক্তি নিজের ওয়াজিব কুরবানির অতিরিক্ত আরেকটি অংশ কুরবানি করে তার সওয়াব মৃত্যু ব্যক্তিকে পৌঁছে দিতেও পারে। এই 2টি পদ্ধতি মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার জন্য সহি এবং শুদ্ধ। ফতোয়ায়ে শামীর মধ্যে এই মাসলাগুলো লেখা আছে। প্রিয় দর্শক, আমার এই চ্যানেলে শুধু দলিল ভিত্তিক আলোচনা হয়, ভ্রান্ত কথার কোনো অবকাশ নেই। প্রিয় দর্শক, যদি আপনাদের কাছে কুরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে অবশ্যই কুরবানি করবেন। তবে এখানে আরেকটি কথা ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার শক্তি রাখার পরেও কুরবানি না করে সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে। আল্লাহ রাসূলের এই কথা থেকে এটা স্পষ্টভাবে বুঝে আসে যে কুরবানিটা একটা বাধ্যতামূলক। যদি কুরবানি করার শক্তি থাকে তাহলে প্রত্যেক মুসলমানের অবশ্যই কুরবানি করা দরকার। কুরবানি কোথা থেকে শুরু হয়েছে, কুরবানির ইতিহাস কি, তার জন্য এই চ্যানেলের মধ্যেই কুরবানির ইতিহাস নিয়ে একটি লম্বা ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখতে পারেন। কুরবানির অস্তিত্ব, কুরবানির হাকিকত, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে ইসমাইল আলাইহিস সালামের কুরবানি, আদম আলাইহিস সালামের সন্তানদের কুরবানি, সবকিছু ভালো করে দেখবেন এবং নিজের অন্তরকে কুরবানির জন্য প্রস্তুত করে যদি আপনাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে কুরবানির মতন এত বড় ইবাদত আমরা কোনোভাবেই ছাড়ব না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে কুরবানি করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।